আসসালামু আলাইকুম। নুরিয়াশা কিচেন হোমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে নতুন একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের তেলের আচার। কিভাবে এই তেলের আচার খুব সহজেই তৈরি করা যায় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন কিভাবে খুবই সহজেই এই আচারটি তৈরি করা যায় তাই দেখে নিই। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানে হাফ কাপ সরিষা তেল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 6টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের পরিমাণ রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। দিয়ে এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব 1 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর এখানে আমি 5 ফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ভালোভাবে নাড়া দিব আরও 1 মিনিট। এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো। আমি এখানে জলপাইগুলো ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। এই যে একদম যাতে কাটার সময় বিচি পর্যন্ত লাগে এভাবে আপনারা কেটে কেটে নেবেন। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে এটা নেড়ে দেব। এখন দিয়ে দিব 1/3 পরিমাণ চিনি। আমি যেহেতু এই তেলের আচারটা একটু মিষ্টিও করব, যে টকও থাকবে আবার মিষ্টিও থাকবে, এজন্য 1/3 পরিমাণ মিষ্টি দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সিরকা। অবশ্যই খেয়াল রাখবেন কোনো পানি এখানে ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে আচারটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে করে জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। এখন বলে দিচ্ছি কেন আমি জলপাইটা এভাবে কেটে কেটে দিলাম। এই মশলাগুলো আস্তে আস্তে এই জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে এবং আচারটাও খেতে খুবই সুস্বাদু হবে। আমরা এই আচারটি খিচুড়ির সাথে এবং মুড়ির সাথে মেখেও খেতে পারি। আমার আচার হয়ে গিয়েছে। অবশ্যই আচার তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে জলপাইটা এখানে ফেটে না যায়। তেলের আচার তৈরি করার সময় জলপাই কোনোভাবেই ফাটবে না, এখানে হালকা একটা সিদ্ধ হবে। ঠিক আমারটাও ঠিক একইভাবে হয়েছে এবং মশলার কালারগুলোও চেঞ্জ হয়ে এসেছে। তাহলে আমি এখন আমার আচারটা নামিয়ে ঠান্ডা করে বয়মে পুড়িয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি তেলের আচার। আপনারা সারা বছরই এই আচারটি খেতে পারবেন। অবশ্যই আচারটি খাওয়ার সময় আপনারা শুকনো চামচ ব্যবহার করবেন এবং আচার খাওয়ার পরে যাতে বয়মের মুখটি বন্ধ করে রাখবেন। এবং এই আচারটি সারা বছর সংরক্ষণ করার জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে আপনারা আচারটি রেখে দিবেন। তাহলে দেখবেন কোনো প্রকার ফাঙ্গাসই পড়বে না। তাহলে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।